পুরুলিয়ায় শুরু হয়েছে বিজেপির উদ্যোগে নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা। খেলাকে ঘিরে এখন রাজনৈতিক তরজা তৃণমূল ও বিজেপির মধ্যে চরমে উঠেছে। জেলা তৃণমূলের নেতৃত্বের দাবি, বিজেপি আসলে মমতা ব্যানার্জির জনপ্রিয় স্লোগান খেলা হবে অনুকরণ করছে। জেলা তৃণমূল যুব সভাপতি গৌরব সিং কটাক্ষ করে বলেন, বিজেপির খেলোয়াড় গুজরাট ও মহারাষ্ট্র থেকে বহিরাগতরা শুটবুট পরে আসবে। অপরদিকে মমতা ব্যানার্জি মাঠে নামবেন চটি পরে। আগের মতো এবারেও তিনি গোলের পর গোল দেবেন। বাংলার মানুষ গ্যালারিতে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকেই আশীর্বাদ করবেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি, তৃণমূলের নিজস্ব খেলোয়াড় নেই। পুরুলিয়ার বলরামপুরের বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো বলেন, তৃণমূলের অর্ধেক নেতা জেলে, অর্ধেক বেলে। 2026-এর নির্বাচনে বিজেপি ফাঁকা মাঠে গোল দেবে। তৃণমূল বলে কিছু আর থাকবে না। এই প্রতিযোগিতা নিয়ে বিজেপি নেতৃত্বের বক্তব্য, রাজ্যের যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করতেই এই উদ্যোগ। জেলার কনভেনর জলধর মাহাতো জানান, পুরুলিয়ার বিভিন্ন ব্লক থেকে মোট 36টি দল খেলায় অংশ নিচ্ছে। আগামী 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। রাজ্যের বিভিন্ন জেলায় সমান তালে চলছে এই নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা। তবে খেলার আবহে রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়ছে তা পরিষ্কার পুরুলিয়ার মাঠেই। আমাদের বলার কিছু নেই। এই বিজেপি শুধুমাত্র মমতা ব্যানার্জিকে অনুকরণ করে বেঁচে আছে। আমাদের মমতা ব্যানার্জির প্রকল্প অনুকরণ করে, আমাদের জয় বাংলা স্লোগান অনুকরণ করে। এখন খেলা হবে স্লোগানকেও এরা অনুকরণ করতে চাইছে, কিন্তু আমরা এটা বিষয় নিয়ে চিন্তিত নই। এদের গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে বিজেপির নেতারা আসবে স্যুটবুট পরা, তারা বুট পরে মাঠে নামবে। বহিরাগত খেলোয়াড়রা আমরা চিন্তিত নয়। আমাদের একটাই খেলোয়াড় মমতা ব্যানার্জি চটি পরে মাঠে নামবে। যেমন আগের বিধানসভা নির্বাচনে গোলের পর গোল দিয়েছে, এই বিধানসভা নির্বাচনেও গোল দেবে। আর গ্যালারির দর্শক মানে আমাদের বাংলার জনগণ হাততালি দিয়ে দুহাত করে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করবে। এরা অনুকরণ করুক, খেলা হবে তো অনুকরণ করুক, কিন্তু খেলবো আমরাই। আগের বিধানসভা নির্বাচনে যেমন খেলেছিলাম, আমরা এটা বিষয় নিয়ে চিন্তিত নয়। তার থেকে বরং বিজেপি চিন্তিত হোক। আগেরবারে 215 গোল খেয়েছিল, এবার গোলের সংখ্যা আমরা একটু বাড়াবো। তো এই বিজেপির বিধায়ককে বলবো বলরামপুরে কিছু ঝুড়ি কিনে রাখুক, যাতে সেই গোলগুলো কুড়িয়ে রাখতে পারে। খেলা হবে, নিশ্চয়ই খেলা হবে। আমরা খেলেছি, আমরাই খেলবো। তৃণমূল কংগ্রেস খেলবে, মমতা ব্যানার্জি খেলবে, অভিষেক ব্যানার্জি খেলবে। টিএমসি কি বলল না বলল সেটার উপর তো ভারতীয় জনতা পার্টির কার্যক্রম নির্ভর করে নাই। আর টিএমসির আজকে যা অবস্থা আছে, ওদের প্লেয়ার কোথায় যে ওরা খেলবে? সব তো আধা জেলে আছে, আধা বেলে আছে, আধা আবার লাইন দিয়ে আছে। তাহলে ওদের প্লেয়ার কোথায়? ওরা কোথায় খেলবে? ওদের খেলার প্লেয়ার নাই। অতএব ভারতীয় জনতা পার্টি 2026-এ ফাঁকা মাঠে গোল দেবে। টিএমসি বলে কিছু থাকবে না। এটা আমাদের নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট রয়েছে, রাজ্যে প্রতিটা জেলাতেই হচ্ছে। আজকের দিন আমরা শুরু করছি 11 তারিখ। নরেন্দ্রজি আমাদের বিদেশের শহরে উনি আজকের দিনে বক্তব্য দিয়েছিলেন, তাতে ওনার সুনাম আছে। তার জন্য আমরা এটা ছেলেদেরকে বলতে চাই যে আপনারা, এই জন্য আমরা 11 তারিখে করেছি। আর নরেন্দ্র দামোদর দাস যে আমাদের প্রধানমন্ত্রী, ওনার 17 তারিখে আর কি জন্মদিন, সেই জন্য আমরা এখানে তার ফাইনালটা সেই দিনে রেখেছি। আমাদের 36টা টিম আছে জেলা জুড়ে। হ্যাঁ, প্রত্যেকটা আমাদের যে সাংগঠনিক জেলা আছে, কত জানা 43টা স্থানে হচ্ছে। এটার উদ্দেশ্যটা হয়েছে এটাই যে যুবকরাকে একসাথে আমরা নিয়ে আসা, ফুটবল মাঠে খেলা করুক। খেলায় থাকলে ভালো, খেলার চর্চায় থাকলে সব কিছু শরীর ভালো থাকে। তার জন্য আমরা ফুটবল খেলাটাকে ধরে নিয়েছি। জলধর মাহাতো, আমি এই পুরুলিয়া জেলার এই ফুটবল খেলার নরেন্দ্র কাপের আমি এটার কনভেনার আছি।